করে আর কি, বুঝছেন? হ্যাঁ, আপনি ডাটা এন্ট্রি শিখতেছেন, লিড জেনারেশন শিখতেছেন। আপনি ডাটা এন্ট্রি লিড জেনারেশন শিখতেছেন, এটার মধ্যে আগে আপনি 100% নিজের মধ্যে আস্থাটা অর্জন করেন যে হ্যাঁ, আমাকে যেভাবে কাজ দেখে আমি পারবো। হুম। আপনার মধ্যে যখন ওই কনফিডেন্সটা আসবে, তখন আপনি এটার পিছনে ক্লায়েন্ট গুলা যেভাবে খুঁজতে হয় আমি দেখাচ্ছি বা আরো দেখাবো, ওইভাবে আগে কিছুদিন একটু ট্রাই করেন। ট্রাই করে এটার স্যার আমি মধ্যে কিছু কথা 100% বলতেছিলাম স্কিলফুল স্যার। হইলে দেন হচ্ছে অন্য কোর্সে যাবেন। জি বলেন। স্যার আমি জুয়েল রানা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি বলেন। স্যার আমি তো জব করি একটা। আমি মাত্র অফিস থেকে বের হয়েছি স্যার। আমি একটু ক্লাস শেষে আমাকে একটু সময় দেবেন, আমি একটা স্ক্রিন শেয়ার করব। আর প্লাস হলো আমার অ্যাকাউন্টও একটু আপনাকে দেখাবো স্যার। আমি বাসা যাচ্ছি পথে। আচ্ছা ঠিক আছে, শেষ করেন। ওকে, তাহলে দেখেন এখন আমরা দেখবো যে স্যার একটা আমাদের, কোশ্চেন, একটা কোশ্চেন। বলেন। স্যার আপনি তো মোবাইলে বলছিলেন যে অ্যাকাউন্ট করতে, তো মোবাইলে আমি যেগুলা ইয়া করছিলাম, মানে হ্যাঁ, আগে যেভাবে দিছিলাম সেভাবে দেওয়া যাবে না? মানে সেই ইয়া লিড জেনারেশন এগুলোই দিতে পারবো? মানে হ্যাঁ, লিড জেনারেশনে নতুন করে গিগটা বানাইতে হবে। যেটা অলরেডি সাবমিট করছেন রেস্ট্রিক্টেড হয়ে গেছে সেটা তো দিতে পারবেন না, নতুন করে একটা গিগ বানাইতে হবে। সার্ভিস স্যার আপনার ইচ্ছা মতো দেন। শুধু কি গিগি সার্ভিস? দেওয়া লাগবে, ওটা ডিসক্রিপশনও চেঞ্জ করা লাগবে? হ্যাঁ সবই হ্যাঁ, সবই সবকিছু সবকিছুই সবকিছুই। চেঞ্জ ও করতে হবে, নাম না চেঞ্জ করলে হবে। হ্যাঁ স্যার, নাম আবার চেঞ্জ, নাম তো আইডি কার্ডের নাম, এখন হ্যাঁ, ওইটা তো কারণ চেঞ্জ আইডি করলে কার্ড তো এখনো সমস্যা। ভেরিফাই করেন নাই। আইডি কার্ড তো আর ভেরিফাই আগের অ্যাকাউন্টে করেন নাই, তাই না? তো নাম না। এটা দিতে পারবেন, সমস্যা নেই। নাম আচ্ছা। ওটাই দিতে পারবো না হুম স্যার? হুম, নাম ওইটা দিতে পারবেন, শুধু এই আপনার পুরা গিগটা, গিগ বলতে কি হুম। একটা গিগে যা যা থাকে যা সবকিছু যা চেঞ্জ থাকে, হবে। হ্যাঁ, টাইটেল সব থেকে সব সবকিছু। চেঞ্জ আপনাদের হবে। কাছে আরেকটা জিনিস জানার ছিল ভাইয়া। জি। মনে করেন আমরা তো অনেকে আছি যে মনে করেন আমরা যেভাবে শিখতেছি মার্কেট প্লেসে, তো কাজ পাওয়াটা বর্তমান সময়টা সো টাফ। আমি যে জিনিসগুলো রিসার্চ করে দেখলাম। আপনি কি গত হয় না? ক্লাসটা করছেন? জি ভাইয়া, করেছি। হ্যাঁ আপনি যেভাবে বললেন সেভাবে ট্রাই করতেছি, কিন্তু সময়ের অভাবের কারণে করতে পারছিলাম না। হয়তো বা দুই একের মধ্যে এটা নিয়ে বাদ বাকি দুই তিনটা ক্লাস হ্যাঁ, নিয়ে করবো। আজকে আরো কিছু দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, মানে আচ্ছা। আমার যে জিনিসটা জানার ছিল। বলেন। হ্যালো আচ্ছা ঠিক ভাই। আছে, এখন আর কি কথা বললেন না, আমরা হচ্ছে শেষ ক্লাসে মন ভরে কথা বলবো। হ্যাঁ, স্যার বার আপনি শেষ ক্লাস কবে করবেন এটা এই বলেন? আজকে সোমবার না বৃহস্পতিবার শেষ ক্লাস হয় না? বৃহস্পতিবারে। স্যার কেন শেষ করবেন? আপনার ক্লাস তো আমাদের ভাল লাগে, আপনি গেলে কি আমাদের কি হবো? না, আর একটা ডিজিটাল মার্কেটিং এ শিফট করবেন আপনারা। আচ্ছা ও ভাই, আচ্ছা আমাদের আচ্ছা। ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে করতে হবে ওইটা কি দেখাবেন না? আচ্ছা দেখাবো না, ঠিক আছে। দেখেন, তো আচ্ছা আমরা স্যার। এখান থেকে হচ্ছে এই গিগটাকে কিভাবে ক্লিক ইমপ্রেশন, আমরা আগে দেখি যে গিগের ক্লিক ইমপ্রেশন কেমন আছে। আমরা এখান থেকে গিগে ক্লিক করি। গিগে ক্লিক করে আমরা একটু ক্লিক ইমপ্রেশনটা দেখে আমরা দেখবো যে কিভাবে আমরা আমরা অর্গানিক ভাবে আমাদের ফাইবারের ক্লিক ইমপ্রেশনটা বাড়াবো। বাড়াইলে দেখা গেছে ফাইবার কাছ থেকে আমরা অর্গানিক ভাবে ট্রাফিক পাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখেন ওনার লাস্ট 30 ডেতে খুবই বাজে একটা অবস্থা। আমি যদি হুম। লাস্ট 7 ডে একটু সিলেক্ট করি, আচ্ছা লাস্ট 7 ডেতে দেখেন উনি মাত্র 13টা ইমপ্রেশন পেয়েছে, একটা ক্লিক হয়েছে। এটার কয়েকটা কারণ থাকতে পারে, যেমন ছবিটা মোটেও ভালো হয় নাই। ঠিক আছে, এখন ছবি যদি ভালো না হয় সেখানে তো ক্লায়েন্ট হচ্ছে ক্লিক করবেই না। ছবি হইতে হবে অ্যাট্রাকটিভ। ঠিক আছে, আর হচ্ছে আমি বলছিলাম যে গিগ গুলা আসলে পুরোপুরি অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য। আমি জানি না উনি দেখছেন কিনা, কারণ কিভাবে অ্যাক্টিভিটি চেক করতে হয় এটা আমি দেখাইছিলাম। স্যার দেখাইছিলাম ছবি না দিলে হবে? ছবি কি দেওয়াই লাগবো? কি ছবি? ওই যে ওইটা মানে কি, যে গিগ যার ইমেজ। গিগ ইমেজটার হ্যাঁ, তো মধ্যে যে। গিগ ইমেজ না দিলে আপনি গিগ দিবেন না, ওটা তো কিভাবে? দেওয়াই গিগ লাগবে, প্রোফাইলে গিগ ওটা দেওয়া ইমেজ লাগবে না? মানে আচ্ছা, যে হেল্প এন্ড ভাইয়ার সাপোর্টে ছবির কথা যান। বলছেন? হ্যাঁ, ওই ওনার ভাইয়া গিগ যে ছবি ইমেজটা দিছেন। অ্যাট্রাকটিভ হয় না, আমি সেটা বলছি। আচ্ছা। আচ্ছা, এখান থেকে দেখি ওনার ফাইবার ইটা অ্যাক্টিভ আছে কিনা। তো আমরা হেল্প এন্ড সাপোর্ট থেকে এখান থেকে যাব কোথায়? আমরা যাব হচ্ছে সেলিং অন ফাইবারে যাব। এটা দেখাইছিলাম কত ক্লাসে, তারপরে ওনারটা একটু চেক করে নিই যে ওনার আসলে কেন এত কম। হুম। ওকে, আচ্ছা ঠিক আছে। ফাইবার এজেন্সি কোত্থেকে জানি দেখছিলাম। হেল্প এন্ড সাপোর্টে যাব, এই যে কন্টাক্ট আছে যাব। হ্যাঁ, কন্টাক্ট আস থেকে এখান থেকে যাব আমরা হচ্ছে সেলিং অন ফাইবার। সেলিং অন ফাইবার থেকে আমরা যাব গিগে। জি। থেকে আমরা যাব গিগ স্ট্যাটাসে। গিগ স্ট্যাটাস থেকে আমরা দেখি যে ওনার আসলে গিগটা
হ্যাঁ ইউর গিগ ইজ অ্যাক্টিভ, হ্যাঁ গিগ তো অ্যাক্টিভ আছে। দেখি এটা, হ্যাঁ ইউর গিগ ইজ অ্যাক্টিভ, হ্যাঁ গিগ অ্যাক্টিভ আছে, তার মানে ওনার ছবির জন্য সমস্যা, এই জন্য ক্লিক ইমপ্রেশন আসতেছে না। আপনি নতুন করে আরো কয়েকটা গিগ দেন, হ্যাঁ। হ্যাঁ এক ভাই, আমি ফ্রাইডে মোটামুটি সব রেডি রাখছি, সাতটা মোটামুটি ছয় হ্যাঁ সাতটা গিগে পাবলিশ একটা করবো গিগে ভাবছি। কিছু হবে না। ওকে, এবার আমরা আমাদের আসল কাজে আসি। আমরা গিগটাকে একটু ওপেন করি। ওয়েট, আমরা আমাদের এই গিগটাকে একটু ওপেন করি এখান থেকে। তো এই গিগটা আমরা এই গিগের ব্যাপারটা শেষ করলে আমরা দেখবো যে আউট অফ মার্কেট প্লেস থেকে আরো কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয়, আরো কয়েকটা জিনিস দেখাবো। তো দেখেন গিগটা যখন আমি এখান থেকে ওপেন করছি, ওপেন করার পর এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কি করব, এখান থেকে আমরা হচ্ছে এই যে শেয়ার ইউর গিগ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে কপি লিংক, এটা এখান থেকে কপি লিংকে ক্লিক করলে এটা হচ্ছে লিংকটা কপি হয়ে যাবে। তো এটা সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে পারবো, সোশ্যাল মিডিয়াতেও আমরা শেয়ার করব। তবে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ফিং মাই ইউআরএল। এইখানে হচ্ছে আপনি একবারই এটা শেয়ার করতে পারবেন, একাধিকবার করতে পারবেন না, হ্যাঁ। একটা গিগ এই জায়গাটার মধ্যে একবারই শেয়ার করতে পারবেন, একাধিকবার করবেন না, তাইলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে ফিং মাই ইউআরএল এ এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটটাতে ঢুকবো। এই যে এটা হচ্ছে আমাদের এই যে fingmyurl.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকবো এবং এই ওয়েবসাইটটার কাজটা কি, এই ওয়েবসাইটটার কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে বা বিভিন্ন ধরনের লিঙ্ককে হচ্ছে এখানে সাবমিট করলে সেই এআই গুলা হচ্ছে, মানে তাদের রোবটটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের এই লিঙ্ক গুলাকে সাবমিট করে দেবে, নিয়ে যায়। এই যে দেখেন এখান থেকে 1840টা ডিরেক্টরি সাইটে, মানে 1840টা জায়গার মধ্যে এটা হচ্ছে আমাদের এই লিঙ্কটাকে সে শেয়ার করে দেয়। এবং সেখান থেকে হচ্ছে আমরা ক্লিক এবং ইমপ্রেশন পাই, অর্থাৎ যারা হচ্ছে এই সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করে বা এসইও নিয়ে কাজ করে, তারাও কিন্তু এখান থেকে তাদের ওয়েবসাইট গুলা এখানে হচ্ছে করে সাবমিট করার পরে তারাও ক্লিক ইমপ্রেশন এখান থেকে পায়। তা আমরা এখান থেকে ক্লিক ইমপ্রেশনের জন্য এই যে দেখেন, আমরা যদি একটু নিচের দিকে আসি, কত মানুষ এখানে তাদের গিগ শেয়ার করছে। এই যে দেখেন সাইমন সাদমান, দেখেন www.fiverr.com, দেখছেন। এখন আমি ক্লিক করলে সে একটা ক্লিক পেয়ে গেল, সে অলরেডি ইমপ্রেশনও পাচ্ছে। আমি এই তার লিঙ্কের উপর দিয়ে ঘুরছি মানে সেই ইমপ্রেশন পাচ্ছে। এই যে দেখেন তুহিন, সেও কিন্তু এখান থেকে তার ফাইবারের গিগ গুলাকে এখান থেকে শেয়ার করছে। এরকম আরো যদি নিচে যান দেখবেন যে অনেকেই এখান থেকে তাদের এইগুলা শেয়ার করতেছে। তো আমরাও ঠিক সিম্পলি এখান থেকে কি করব, আমাদের এই গিগের যে লিঙ্কটাকে আমরা কপি করছি সেটাকে এখান থেকে পেস্ট করে দিব। এই যে এখান থেকে আমরা এটা পেস্ট করে দেন হচ্ছে জাস্ট সিম্পলি এখান থেকে আমরা এটাকে এই যে সাবমিট নাওতে ক্লিক করব এবং এখান থেকে এটা ওকে করে দিই। আচ্ছা, হয় নাই নাকি? প্লিজ ইন্টার এ ভ্যালিড ইউআরএল, ভ্যালিড ইউআরএল কেন আমাদের ইউআরএল? আচ্ছা দেখতেছি এখান থেকে। এই যে এখন দেখি, হ্যাঁ এখন এটা নিয়ে নিছে। এখন দেখেন এটা সাবমিটিং হচ্ছে, এই যে দেখেন এখান থেকে সে এই যে দেখেন কোন কোন সাইটের মধ্যে সে এটাকে লিংক করতেছে বা আমাদের এই গিগটার ইউআরএলটা শেয়ার করতেছে, সেই সাইটের লিঙ্কগুলো কিন্তু সে আমাদেরকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ সেখান থেকে আমাদের হচ্ছে এই লিঙ্কগুলো আমরা পাচ্ছি, দেখেন আমাদের এই সাইটগুলোকে সেখানে ইন্ডেক্স করে দিচ্ছে কিন্তু সে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে কোন কোন সাইটে সে আমাদের এই লিঙ্কটাকে শেয়ার করতেছে। আপনি যদি এখান থেকে কোনো একটা সাইটে ক্লিক করে দেখেন এখান থেকে নিউ ট্যাবে, ওই সাইটে কিন্তু আমাদের এই লিঙ্কটাকে হচ্ছে তারা দিয়ে দিচ্ছে। অর্থাৎ কিছু আবার এখানে ভ্যালিড হইতে পারে, কিছু আনভ্যালিড হইতে পারে। আচ্ছা, এটা নো ফাউন্ড দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে দেখেন এখান থেকে প্রচুর অনেকগুলা সাইটের মধ্যে কিন্তু আমাদের লিঙ্ক গুলা দিয়ে দিচ্ছে, একটা একটা করে কিন্তু এখান থেকে যাচ্ছে এরকম প্রায় 1800 কতটা জানি ওই জায়গার গুলার মধ্যে আমাদের এই লিঙ্ক গুলা হচ্ছে কি করবে তারা, আমাদের এই লিঙ্ক গুলাকে তারা করে দিবে, ইন্ডেক্স করে দিবে। এবং সেখান থেকে আমরা ক্লিক এবং ইমপ্রেশন পাওয়ার সম্ভাবনা থাকে, অনেক অনেক বেশি সম্ভাবনা থাকে এখান থেকে আমরা ক্লিক এবং ইমপ্রেশন পেতে পারি। তো ভাইয়া, এখানে যে শেয়ার করছি কিনা এটা বুঝবো কিভাবে? শেয়ার করছেন কিনা মানে এই যে শেয়ার করার পরে তো এই লিঙ্ক গুলো এখানে না, আসতেছে, আমি এখানে মনে হয় একবার শেয়ার করছিলাম, এখন কোন গিকটা যে করছি আমার মনে নাই। সেটা দেখার কোনো হয় নাই।
আর 3টা গিগ থাকলে বা 4টা গিগ থাকলে সবগুলাই কি আলাদা আলাদা করে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। তাহলে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের এই যে লিঙ্ক গুলা হচ্ছে এখান থেকে হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে, তো এটা এখানে ইন্ডেক্সিং হইতে থাক, সমস্যা নাই। আচ্ছা, এখন আরিফ ভাই আপনার কি লিঙ্কডইন আছে? হ্যাঁ ভাইয়া আছে তো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু লিঙ্কডইনে যাই। আমি অ্যাক্টিভ করে দেবো ভাইয়া। এখানে আছে লিঙ্কডইনটা নাকি অন্য জায়গায়, অন্য ব্রাউজারে? ওই আরেকটা হচ্ছে ক্রোম ওপেন করে নিতে হবে আর কি। আচ্ছা করেন, আপনি করেন। নিলাম আমি। ভাইয়া নিয়ে নেন, হয়ে গেছে। ওকে ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা আমরা একটু লিঙ্কডইনে চলে আসছি। এখন লিঙ্কডইনে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্ট গুলা খুঁজবো বা ক্লায়েন্ট দেখবো, সেটাও আমরা এদিক থেকে দেখবো। তো তার জন্য আমরা প্রথমে এখান থেকে আমরা একটা নোটপ্যাড এখান থেকে অন করে নিই, যে নোটপ্যাড ডট পিডাব্লিউ। ওকে, আচ্ছা নোটপ্যাডটা নেওয়ার পরে এখন আমরা আমাদের হচ্ছে ফাইবারটাকে এখান থেকে নিব। হ্যাঁ, ওয়েট ভাইয়া একটা ব্রাউজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশের ব্রাউজার। ওয়েট ওয়েট, আমি দেখতেছি। এখন আমাদের ফাইবার থেকে আমাদের গিগ গুলা কিভাবে আমরা হচ্ছে লিঙ্কডইনে শেয়ার করব সেটা দেখি এখান থেকে। আচ্ছা, এখান থেকে এটা এভাবে সাবমিটিং হচ্ছে, এটা হইতে থাক, সমস্যা নাই। যত জায়গায় হইতে আছে হইতে থাক। দেন হচ্ছে আমরা এখন আমাদের গিগ গুলা লিঙ্কডইনে কিভাবে শেয়ার করব দেখেন। এভাবে একদিন এক একটা করে গিগ আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। ঠিক আছে, তো কারণ আপনি যখন আউটরিচ করবেন তখন যদি ক্লায়েন্ট আইসেই দেখতে পারে যে আপনি এই ধরনের সার্ভিস গুলা দেন বা হচ্ছে আপনার এভাবে করতে করতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, পরবর্তীতে যে আপনার এই এঙ্গেজমেন্ট বাড়ার ফলে আপনি এখান থেকে হায়ারিং হওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে দেখেন এখন আমরা যেটা করব, আমাদের গিগের মধ্যে আমরা যাব, যাওয়ার পরে এখানে ঠিক একইভাবে এই যে শেয়ার ইউর গিগে যদি ক্লিক করেন। আচ্ছা, শেয়ার ইউর গিগে না যে আমরা এইভাবে করব না, আমরা এখন এই যে জিনিসটা করব, আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে অন করছি এবং আমাদের যে গিগের যে টাইটেল ডেসক্রিপশন আছে, যাদের এখন ফাইবার নাই তারা হচ্ছে ছাড়া দিবেন, মানে লিঙ্ক ছাড়া দিবেন, আপনার সার্ভিস গুলো লিখে দিবেন। ঠিক আছে, আর যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা আমার মেথডটা এখন ফলো করেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন, প্রথমে আপনার টাইটেলটাকে এখান থেকে কপি করবেন। এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল, এই টাইটেলটাকে আমরা কপি করি আগে। এই যে টাইটেলটাকে কপি করে আমরা আমাদের নোটপ্যাডের মধ্যে এটা বসাই। আচ্ছা, আমি একটা কথা বলতাম, এই যে ওনার এই লেখাটা একটা ভুল আছে। কোথায়? আই উইল লিড জেনারেশন, আই উইল এর পরে তো একটা ভার্ব বসবে, উনি কিছু বসায় নাই। আই উইল এখানে ডু, ভুল আছে, আই উইল। ডু বা প্রোভাইড এরকম কিছু নাই, তাই না? হ্যাঁ, একটা ভুল আছে। হুম, আচ্ছা ঠিক আছে। এগুলার জন্য গিগে ক্লিক ইমপ্রেশন কম আছে, ভুল করা যাবে না। দেন হচ্ছে এখান থেকে টাইটেলটা কপি করার পরে এখন আসেন, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা আমাদের সার্ভিস গুলা দিব। হ্যাঁ, এখন আমরা আমাদের সার্ভিস গুলা কি কি দিচ্ছি সেই সার্ভিস গুলাকে আমরা এখন এখান থেকে লিখবো। এখান থেকে আমরা আমাদের সার্ভিস গুলা লিখবো যে এই যে এদিক থেকে দিবেন আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, আপনার সার্ভিস লিস্টটা এখান থেকে দিবেন, একটু মডিফাই করে দিয়ে দিবেন। ঠিক আছে, এদিক থেকে আপনার এই যে এখান থেকে আপনি এই এদিক থেকে করবেন আর কি, যে আপনি কি কি কাজ করতেছেন এগুলা একদম কপি করেন পুরাটা, পুরাটা এখান থেকে কপি করেন। হ্যাঁ, পুরাটা এখান থেকে কপি করেন, কপি করে এখন আপনার নোটপ্যাডে যান। নোটপ্যাডে যা এখন এখান থেকে লিখবেন, এই যে এখান থেকে এখন আপনার সার্ভিস লিস্টটা এখান থেকে দিবেন, যে আপনি যে সার্ভিস গুলো এখান থেকে দিচ্ছেন, এবং দেখবেন যে এখান থেকে পুরোপুরি হুবহু দেওয়ার দরকার নাই।
এখানে কি বলছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর লাস্ট 2 ইয়ার্স ইন দিস ফিল্ড, আই উইল প্রোভাইড ওকে এটসেট্রা এটসেট্রা বলছে, এবং তিনি যা যা বলছে মানে ওনার যে স্কিল গুলা বা ওনার যে সার্ভিস গুলা এখান থেকে আপনারা এদিকে এগুলা রাখবেন সুন্দরভাবে, এবং নামটাকে হ্যাঁ নামটাও থাকুক, সমস্যা নাই। আই ক্যান অলমোস্ট হ্যান্ডেল নিয়ারলি ইন্ডাস্ট্রি ওয়াইজ বেস্ট 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আনলিমিটেড রিভিশন। এরপরে যেটা করবেন, সেটা হচ্ছে কি, এখন নিচের দিকে লিখবেন, এই যে নিচের দিকে এখন এখানে লিখবেন যে হায়ার মি। হায়ার মি দিয়ে আপনার গিগের ইউআরএলটা দিবেন। এখন গিগের ইউআরএলটা দিবেন। শেয়ার ইউর গিগ, এই যে গিগের ইউআরএলটা এখান থেকে আমরা কপি করব, কপি করে আমরা গিগের ইউআরএলটা এখান থেকে হায়ার মি লিখে আমাদের ফাইবারের যে গিগ ইউআরএলটা আছে সেই গিগ ইউআরএলটা এখান থেকে বসায় দিব। আচ্ছা, এখন আমরা আমাদের লিঙ্কডইনে যাব, পেস্ট। ওকে, এখন আমরা আমাদের লিঙ্কডইনে যাব। এখন এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন। এখন এখান থেকে আমরা পোস্ট করব, যে স্টার্ট পোস্টে ক্লিক করেন। স্টার্ট পোস্টে ক্লিক করে এখন হচ্ছে আপনার ওই যে নোটপ্যাডের মধ্যে যে জিনিসটা আপনারা সম্পূর্ণ কপি করে রাখছিলেন সেটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে কপি করেন। কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করেন, অল সিলেক্ট। কন্ট্রোল সি দিয়ে ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে। হওয়ার পরে এখন লিঙ্কডইনে আসবেন। লিঙ্কডইনে এসে কি করবেন, এটাকে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে পেস্ট করে দেন। আচ্ছা, এটা এখান থেকে এভাবে আসতেছে না, আমি একটু দেখি। এখান থেকে হায়ার মি দিলে আমাদের এটা পুরোটা চলে আসার কথা। হ্যাঁ, ইমেজটা চলে আসার কথা। তো এখন একটু দেই দেখি। এটা অফ করা না। আচ্ছা, আমাদের ফাইবারের ইউআরএলটাকে একটু আবার আনি। শেয়ার ইউর গিগ, কপি লিঙ্ক। আচ্ছা, এখন আবার যাই। কন্ট্রোল ভি। আচ্ছা, এখন দেখি, একটু ওয়েট করেন, দেখেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে। আমরা যখনই এখান থেকে আমাদের পুরো পোস্টটা লেখার পরে এখান থেকে সুন্দরভাবে আমাদের ফাইবারের ইউআরএলটা এখানে বসাইছি, বসানোর পরে দেখেন আমাদের যে ফাইবারের গিগটা, এই যে ফাইবারের যে গিগ, আপনার তো ফাইবারের গিগ ইমেজ এটা না, না এরকম না, কোনো ও ফাইবারে? ফাইভ, না হ্যাঁ, এটা ফাইভের কি কেস ভাইয়া? ও, এটা ফাইবারের গিগ ইমেজ। জি ভাইয়া। ও আচ্ছা, দেখেন ওনার ফাইবারের গিগ ইমেজটা কিন্তু আমাদেরকে সামনে এইভাবে চলে আসছে। অর্থাৎ আপনারাও যখন এখান থেকে আপনাদের ফাইবারের ইউআরএলটা দিবেন তখন ফাইবারের ইউআরএলটা ঠিক এইভাবে আপনাদের সামনে চলে আসবে। হ্যাঁ, এখন এখন হচ্ছে কি, এখন এটাকে পোস্ট করেন, সিম্পলি এখান থেকে পোস্টে ক্লিক করেন। হ্যাঁ, পোস্টে ক্লিক করার পর দেখেন এখন লেখাটা আপনার কাছে এইভাবে শো করবে, অর্থাৎ ক্লায়েন্টের সামনে বা সবার সামনে এইভাবে শো করবে। মানে উপরে শুধুমাত্র টাইটেলটা দেখা যাবে, এই যে আই উইল লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি ওয়ার্ক ফ্রম হোম। দেন হচ্ছে এখন কেউ যদি এই ইমেজে যদি কেউ ক্লিক করে, সিম্পলি শুধু এই ইমেজে ক্লিক করলে তাকে এখন সরাসরি কোথায় নিয়ে যাবে, সরাসরি দেখেন ওনার গিগে নিয়ে আসছে, দেখছেন? এই যে সরাসরি লিঙ্কডইনের এই ইমেজটাতে এখন কে ক্লিক করলে ওনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে, ওনার গিগে নিয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে যদি কেউ চায়, এবং এখানে সিমোরে ক্লিক করলে ওনার সম্পূর্ণ বিস্তারিত যে পোস্টটা আছে সেটা দেখবে, অথবা হচ্ছে এই ইমেজে ক্লিক করলে ওনার ক্লায়েন্টকে সরাসরি ওনার ফাইবারে নিয়ে যাবে। এখন কেউ যদি চায় এখান থেকে তাকে হায়ার করবে করবে, না চাইলে এখান থেকে তার ক্লিক এবং ইমপ্রেশন আসবে, অর্থাৎ এই পোস্ট গুলা যারা ভিউ করবে তাদের ভিউর ফলে তার কি বাড়বে, এখান থেকে ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের গিগ গুলাকে শেয়ার করব। আবার অন্যভাবেও করতে পারি।
অন্যভাবেও করতে পারি, যাদের হচ্ছে ফাইবার এবং লিঙ্কডইনটা একই ব্রাউজারে করা আছে তারা এখান থেকে সরাসরি আপনাদের ফাইবারে চলে যাবেন। কোথায়, হ্যাঁ, এখান থেকে ফাইবারে যায়, এখানে এই যে শেয়ার ইউর গিগ লেখা আছে, শেয়ার ইউর গিগে ক্লিক করে এখান থেকে লিঙ্কডইনে ক্লিক করবেন। করলে এখন ওনার লিঙ্কডইনটা তো এই ব্রাউজারে ওপেন করা নাই, আমি ভাই এখানে এখানে যাচ্ছি না। অ্যাক্টিভ করা আছে, হ্যাঁ, মানে দুইটা ব্রাউজারে লিংক অ্যাক্টিভ করা। আচ্ছা, এখান থেকে শেয়ার এর গিগে যায় আপনার ওইখানেও এই লিঙ্কটা অটোমেটিক চলে যাবে, দেন হচ্ছে সেখানে শুধু টাইটেলটা দিবেন, দিয়ে এটা পোস্ট করবেন। এইভাবে একদিন এক একটা গিগ আপনারা পোস্ট করবেন, শেয়ার করবেন। ও, আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, দেখছেন? সেটা হচ্ছে এই যে গিগটা আমরা দিছি না এখানে, এখানে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করব আমরা। কি ইউজ করব? হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাঁ, হ্যাশট্যাগ করলে আমাদের এটা হচ্ছে সার্চ, আমাদের এটার এঙ্গেজমেন্টটা আরো বেশি বাড়বে। এখান থেকে আমি এডিট পোস্টে ক্লিক করি, এডিট পোস্টে ক্লিক করে এখন এখান থেকে আমরা প্রচুর হ্যাশট্যাগ ইউজ করবো এদিক থেকে, হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগ গুলো কিভাবে ইউজ করব দেখেন, এখান থেকে আমি একটু স্পেস দেই। এখন ওই যে চ্যাট জিটিপি ওপেন আছে আপনার? জি ভাই, ওকে আছে। আচ্ছা, এখান থেকে আমরা যাব কোথায়? ওপেন এআই। এই যে ওপেন এআই তে যাব। অন্য, হ্যাঁ, ওপেন এআই তে আমরা চ্যাট জিপিটি তে যাচ্ছি। সবাই চ্যাট জিটিপি অন করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। সেশন হ্যাজ এক্সপায়ার্ড, লগ ইন করতে বলতেছে। আর চ্যাট করেন। জিটিপি সবার অ্যাকাউন্ট আছে তো নাকি? আপনারা সবাই অ্যাকাউন্ট করছেন? ভাই হ্যাঁ, লগ ইন, লগ ইন, লগ ইন দেন ভাই, লগ ইন দেন। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, ওয়েট। দিয়ে দেন ভাই, না, এই তো দিই। চ্যাট জিপিটিটা আমার ছেলে ওপেন করছে ওর নামে। আচ্ছা, ভাইয়া সমস্যা ওইটা নেই, নাম কন্টিনিউ। ডাজন্ট ম্যাটার বোন। ওইটা সমস্যা না। না না, ভাইয়া চ্যাট জিটিপি আহামরি কিছু না। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দেন ভাই। এক্সেসটা দেন, আমি করে নিচ্ছি। হ্যাঁ, করেন। ভাই, যাদের হচ্ছে ভালো একটা চাকরি বাকরি আছে জি ভাই, নেন, হয়ে তারা গেছে। ওই কাজগুলা করার পাশাপাশি এখান থেকে যাই না, এই সেক্টরটার শেষ দিকে ছাড়বেন। কারণ আপনার তো টেনশন নেই, আপনি তো ফ্যামিলি চালাইতে পারতেছেন। জি ভাই, আর যাদের, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তা এখান থেকে আপনি চ্যাট জিটিপি কে লেখেন যে প্লিজ গিভ মি সাম হ্যাশট্যাগ ফর ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন সার্ভিসেস। তাহলে এখান থেকে কি লিখছি? প্লিজ গিভ মি সাম হ্যাশট্যাগ ফর ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন সার্ভিস লিখে এখন এটাকে আমরা কমান্ড দিচ্ছি, এখন সে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে। সেটা কি দিচ্ছে আবার? হ্যাঁ, দিচ্ছে, দেখেন, এই যে, এই যে এখান থেকে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু সে দিয়ে দিচ্ছে, দেখেন। এই হ্যাশট্যাগ গুলো আমরা আমাদের ওইখানে ইউজ করব। বাবারে বাবা, একসঙ্গে 15টা ভাই, 15 30। হুম, প্রায় 40টার মতো দিয়ে দিছে। হ্যাঁ, এখানে ও 15টা দিছে, তাহলে এদিকে 15টা দিবে, তাহলে 30টা। 15টা দেখছে। হ্যাঁ, 15টারও বেশি দিচ্ছে, টিং। যে আরো দিচ্ছে। এগুলা সবগুলা কি করবেন জানেন? এগুলা সবগুলা সেভ করে রাখবেন, কারণ এই প্রতিটা গিগে এগুলাই ইউজ করবেন ঘুরে ফিরে, বুঝতে পারছেন? লিঙ্কডইন, টুইটার। মানে এটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ গুলা ইউজ করতে পারবেন, তারা সেটাই বলছে। হ্যাঁ, এখন হুম। হ্যাশট্যাগ গুলাকে আমরা একটু সাজায় নেই, হ্যাশট্যাগ গুলাকে আমরা একটু সাজায় নেই। এগুলাকে আমরা এদিক থেকে প্রথম সেকশনটাকে কপি করি, কপি করে আমাদের নোটপ্যাডে নিয়ে যাই। এগুলো আমরা সেভ করে রাখবো, কারণ প্রতিদিন তো আর আমরা নোট ইয়েতে তাকে বলবো না যে আমাকে হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ দাও। আমরা এগুলাকে একদিনে এটাকে সাজায় রাখবো, ঠিক আছে? একদিনে আমরা এটাকে সাজায় রাখবো। আচ্ছা, এদিক থেকে আমরা আমাদের হ্যাশট্যাগ গুলো বসে একটু সাজায় রাখি। যেদিনই শেয়ার করবো বা পোস্ট করবো ফেসবুকের মতন, সেদিনে এইটা অটোমেটিকলি ক্লিপপ্যাড থেকে ওখানে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই দিনে এটা আমরা অটোমেটিকলি এদিক থেকে নিয়ে যাব। তো এটা চাইলে আপনি এইভাবে নিচে নিচে দিতে পারেন, নিচে নিচে দিলে হয়তো পোস্টটা একটু বড় হয়ে যাবে। এটাকে কেটে দিলে এটা উপরে চলে আসবে, দেখছেন?
এভাবে এগুলাকে একটু কষ্ট করে সাজায় নিবেন। একদিন সাজায় নিলে আর লাগবে না। এই যে এখান থেকে এন্টারে ব্যাক স্পেসে ক্লিক করলে এটা উপরের লাইনে চলে আসবে, আবার এখান থেকে এটাকে ব্যাক স্পেসে ক্লিক করলে এটা উপরে। তো এইভাবে সাজায় নিয়েন, তাহলে আর পোস্টটা বেশি বড় হবে না, নইলে একদম লম্বা হয়ে অনেক পোস্টটা বড় হয়ে যাবে। ও তো ঝামেলা এটাকে দরকার পুরো নেই। একটা প্যারার মতো করে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, একটা প্যারার মতো করে ফেলবেন, হ্যাঁ। আচ্ছা। এই হ্যাশট্যাগ গুলা সবগুলা ইউজ করবেন, তাহলে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট পাবেন। আর এখান থেকে আপনি ফাইবারের আশা করার দরকার কি? আপনি নিয়মিত এইভাবে পোস্ট করেন না, আপনার নিজের মতো করে পোস্ট করেন। চ্যাট জিটিপি কে বলেন আমাকে একটা পোস্ট লিখে দাও লিঙ্কডইনের জন্য, আমি ডাটা এন্ট্রি সার্ভিস দিতে চাই, আমি লিঙ্কডইনের, আমি হচ্ছে এই সার্ভিস দিতে চাই, লিড জেনারেশন সার্ভিস দিতে চাই, আমি বিটুবি লিড জেনারেশন সার্ভিস। তাকে কমান্ড করেন, সে পোস্ট লিখে দিবে। অথবা নিজে নিজে বানান, ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখেন, সেই পোস্টগুলো কপি করেন, করে একটু মোটিফাই করে এটা এখানে দিয়ে দেন। তো এখান থেকে দিয়ে দিয়ে লিঙ্কডইনে প্রতিনিয়ত পোস্ট করা শুরু করেন, দেখবেন যে আপনার প্রচুর এঙ্গেজমেন্ট আসা শুরু হয়েছে। তখন তো আর, তখন আপনার এই শুধু ফাইবারের উপরে ডিপেন্ড করার কারণে আমরা অনেকে ঝরে পড়ি। তো ফাইবারের উপরে জাস্ট অনলি ডিপেন্ড করা যাবে না, হ্যাঁ। আপনাদের একটু চালাক হইতে হবে, একটু চারিদিকে এখান থেকে একটু নজর দিতে হবে আর কি। আচ্ছা, এগুলাকে কপি করছি, এবার নিচের সেকশনটাকে কপি করি। এটা আসতেছে না কেন? কিরে ভাই, কাজ করা বন্ধ করে দিল নাকি? আমি নিচে যাইতে পারতেছি না কেন ভাই? ভাইয়া আমি তো ধরিনি, আপনার মাউসটা আপনি দেখেন আপনার। হ্যাঁ, আপনি আপনি জানতো, নিচে জানতো। আচ্ছা আচ্ছা, কিন্তু এর নিচে তো আর আসতেছে ও, না ভাইয়া। আমরা নোটপ্যাডেই তো আছি, আমরা তো যাবো চ্যাট জিটিপিতে, ওয়েট, এই জন্যই তো। হুম, এগুলা করছি, এরপরে আবার নিচের হ্যাশট্যাগ গুলো কপি করি, করে এগুলাকে সব মানে প্যারা বানায় ফেলাইবেন আর কি। এরকম আপনারা লম্বা লম্বি রাখার দরকার নেই। আচ্ছা, একসাথে সব কপি করি এখন আপাতত। দেখছেন কত সুন্দর হ্যাশট্যাগ দিয়ে দিছে। এই হ্যাশট্যাগ গুলা ইউজ করলে কেউ যদি এই ধরনের কিছু লিখে সার্চ করে, সেক্ষেত্রে আপনার পোস্টটা কিন্তু তার সামনে শো করবে, হ্যাঁ। এখান থেকে এই যেগুলা সব চলে আসছে। আর অপ্রয়োজনীয় যে লেখাগুলো, এগুলাকে আমরা রাখবো না। হ্যাঁ, এই যে হ্যাশট্যাগ গুলো আমাদের এদিকে চলে আসছে। এই এখন আমরা জাস্ট কি করব, এই হ্যাশট্যাগ গুলাকে কপি করে আমরা হচ্ছে আমাদের লিঙ্কডইনে যাই, এগুলাকে সবগুলা হ্যাশট্যাগ আমরা আমাদের লিঙ্কডইনে ইউজ করব। হুম, এখান থেকে আমরা এগুলাকে কপি করি, কপি করে আমরা জাস্ট সিম্পলি আমাদের লিঙ্কডইনে যাই। আচ্ছা, এখন আমরা এই হ্যাশট্যাগ গুলো এখান থেকে দিই। ভাইয়া দিয়ে হ্যাশট্যাগ প্রথমে ইউজ করব না শেষের দিকে? শেষের দিকে, শেষের দিকে ইউজ করবেন। তো লিঙ্কটা একদম সবার শেষে দিবেন, হ্যাঁ। ফাইবারের গিগের লিঙ্কটা সবার শেষে দিবেন, কারণ লিঙ্ক তো আর সে এখান থেকে স্ক্রল করে দেখার দরকার নাই। লিঙ্ক তো সে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছে, মানে এটাতেই তো তার লিঙ্কটা করা আছে ইমেজের মধ্যে। সেই ইমেজে ক্লিক করলে তো তাকে ফাইবারে নিয়ে যাবে। তো লিঙ্কটা তাকে দেখানোটা আমাদের দরকার নেই, কারণ এটাই লিঙ্ক, পুরো পিকচারটা একটা লিঙ্ক। অথবা এখানে ক্লিক করলেও তাকে ফাইবারে নিয়ে যাবে। দেন হচ্ছে এটাকে সেভ করে দেন। এখন দেখবেন যে আপনার লিঙ্কডইনে আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়াটা শুরু করবে। এখন আপনার লিঙ্কডইনে হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াটা, তো প্রতিদিন এরকম একটা একটা করে পোস্ট করবেন লিঙ্কডইনে, প্রতিদিন প্রতিদিন একটা একটা করে পোস্ট করবেন। করতে করতে দেখবেন যে আপনার এখান থেকে এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়া শুরু করবে। ঠিক আছে, তারপরে আরেকটা যেটা জিনিস হচ্ছে, উম আরেকটা জিনিস হচ্ছে আপনারা আহ, কষ্ট করতে হবে, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে আমাদের অক্টোপাস। অক্টোপাস এক্সটেনশন, এখান দিয়ে আমরা ক্লায়েন্টের কাছে রিচ আউট করব কিভাবে আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আমরা এটাকে অ্যাড টু ক্রোম করে নেই, অ্যাড এক্সটেনশন। আমাদের এক্সটেনশনটা অ্যাড হচ্ছে। ওকে, এক্সটেনশনটা অ্যাড হয়েছে। এখন এটাকে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে পিন করে দিই। এখন দেখেন, এখন এটাকে যখন পিন করছি, এখন আমরা লিঙ্কডইনের মাধ্যমে হচ্ছে এই এই ওকে কাজে লাগে আমরা বিভিন্ন ক্লায়েন্টকে হচ্ছে এখান থেকে রিচ আউট করব।
এখন কেমনি রিচ আউট করব দেখেন, এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট লিখে সার্চ করব যে সিইও, তারপরে লিখবো যে ওনার, তারপরে লিখবো যে এইচআরএম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিভিন্ন যেটা থাকে, দেন হচ্ছে এখান থেকে এন্টার করব। অর্থাৎ আমরা কোম্পানির এই ডেজিগনেশনের লোকগুলাকে খুঁজবো, কারণ বিভিন্ন কোম্পানিতে কিন্তু নিয়োগের যে ব্যাপারটা সেটা কিন্তু এইচআররা করে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে অল ফিল্টারসে যাই। অল ফিল্টারসে যাই, আমরা গত ক্লাসে দেখাইছি যে কানেকশন কিভাবে কি করব। এখান থেকে কানেকশনটা থার্ড দিয়ে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমরা কি করব, এদিক থেকে আমাদের কানেকশন অফ, ওইগুলো দরকার নাই, লোকেশনটা ইউনাইটেড স্টেট দিব। আজকে ইউনাইটেড স্টেট, আরেকদিন দিবেন ইউনাইটেড কিংডম। হ্যাঁ, এই ধরনের কিছু দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আমাদের কোম্পানি ক্যাটাগরি এখন আপাতত দরকার নেই, যে সব কোম্পানি সিইওদেরকে আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি পাঠাবো আর কি, তারপরে এটা পরে দেখা স্যার যাক কি। প্রতিদিন কি এই ফিল্টারটা করব? হ্যাঁ, এখন আজকে যেটা দেখাচ্ছে এটাই এইভাবে করেন। এরপরে দেখেন এতটুকু ফিল্টার করলে হবে যে সিইও ওনারদের বাইরেছে, এবং লোকেশনটা দিছি, এবং হচ্ছে টক অ্যাবাউট, আমাদের টক অ্যাবাউট দেওয়ার দরকার নাই। কারেন্ট কোম্পানি, এগুলো আমরা এখন দেওয়ার দরকার নাই, এগুলো এখন কিছু দিব না। হিউম্যান রিসোর্স, ইন্ডাস্ট্রি টাইপ আপনি যা ইচ্ছা দিতে পারেন এখন আপাতত। হ্যাঁ, এখন আপাতত যা ইচ্ছা, এই যে টেকনোলজি ইনফরমেশন এন্ড মিডিয়া এটা দিতে পারেন। প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিব, ইংলিশ দিয়ে দেন হচ্ছে এখান থেকে আর কিছু এখন দিচ্ছি না আমি, এখন আর কিছু দিচ্ছি না। এখান থেকে আমি শো রেজাল্টে ক্লিক করি। শো রেজাল্টে ক্লিক করার পর আমার সামনে বিভিন্ন কোম্পানির এখন সিইও ওনার যারা আছে তাদের ডাটাগুলো এখান থেকে শো করতেছে। এখন আমি কি করব, তাদেরকে রিচ আউট করব। এখন কিভাবে রিচ আউট করব, একজন একজন করে রিচ আউট করার কোনো টাইম আমাদের কাছে নাই। আমরা সিম্পলি এখান থেকে হচ্ছে এই যে আজকে কি রেকর্ডিং করতেছি, জি স্যার, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমরা এখন অক্টোপাস যেটাতে আছি এটাতে ক্লিক করব, করে এখান থেকে রিফ্রেশ চাইছে, আচ্ছা একটা রিফ্রেশ দিই। সিম্পলি ক্লিক দ্য বাটন টু দ্য রিফ্রেশ দ্য পেজ। যে রিফ্রেশটা দিলাম, আবার তুই আসছস কেন এখানে, বুঝলাম না। ইনসার্ট দ্য ইমেল অ্যাড্রেস উড ইউ লাইক টু ইউজ। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন এখানে। যে ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া, হ্যাঁ হ্যাঁ, তো আবার ফির, আচ্ছা ভাই একটু দাঁড়ান, অনলাইন কিবোর্ডটা দিতে হবে। এই মোবাইলটা দাও তো, মোবাইলটা লাগবে আমার আমার কাজে দেখাইতে দিব। ভাইয়া কই গেল ওটা? হ্যাঁ, এখানে এন্ডে ক্লিক করেন, ইউ আর অলমোস্ট দেয়ার, সেন্ড। এভরিথিং ইমেল রিসিভ সেন্ড দ্য ইনবক্স পোর্টাল। ভাইয়া হ্যাঁ, ইমেল, এখন নতুন একটা ট্যাব অন করেন, মানে যেটা নতুন এই ট্যাবে email- অন করেন। আচ্ছা মানে এই ব্রাউজারে করবো না আরেক ব্রাউজারে করবো? কোথায় আপনার মেইলটা কোথায়? মেইলটা এই ব্রাউজারেই আছে। হ্যাঁ, ওই ওই মেইলে একটা মেইল পাঠাইছে তারা। আচ্ছা আমি কি মাউসটা নিব? হ্যাঁ নেন, নিয়ে ওই মেইলটা অন করেন। এটা না পেলে এই ব্রাউজারে আছে, তো নতুন একটা ট্যাব নেন, নতুন আচ্ছা ট্যাব নেন না। আচ্ছা আচ্ছা, নতুন ট্যাব কোন নিচ্ছি। ব্রাউজারে আছে, এই ব্রাউজারে আছে কিনা সেটা বলেন। হ্যাঁ আছে, এই ব্রাউজারই আছে তো। তখন তো আবার আরেক ব্রাউজারে গেলেন, আপনাকে নতুন ট্যাব নিতে বলছি এই ব্রাউজারে যদি থাকে। আচ্ছা, নতুন ট্যাব কি এখান থেকে নিব? আরে নতুন ট্যাব চিনেন না, এই যে প্লাস আইকনে ক্লিক করলে তো নতুন ট্যাব চলে আসে, এই যে নতুন ট্যাব। ও, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাই, এখান থেকে আচ্ছা জিমেইলে যাবেন। এটাই আসছে, হ্যাঁ। আপডেটে না? ওয়েট,
এখান থেকে একটা মেইল আসার কথা, আপনি মেইলটা ঠিক দিয়েছেন তো নাকি? দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, মেল চেক দিছি তো আমি। আর এটাকে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, এদিক থেকে না পেলে আমরা দেখি স্প্যামে গেছে। আপনি তো জানেন লিঙ্কডিন যে জবটা দেখতেছেন ওইখানে ক্লিক করেন, এই যে কোনায় ওয়েট, এই যে এখানে আসছে, স্প্যামে দেখতেছেন। আসছে, হ্যাঁ স্প্যামে, স্প্যামে আসছে আমাদের মেসেজটা। এখান থেকে আমরা কনফার্ম মাই ইমেইলে ক্লিক করব। থ্যাংক ইউ ইউর শেয়ারিং। ওকে, থ্যাঙ্কস, আমাদের হচ্ছে কাজটা হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের লিঙ্কডইনে এবং সেই এক্সটেনশন অক্টোপাস এক্সটেনশনে চলে যাই। আপনি রিমোট ছেড়ে দেন এখন। হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, এখন আমি এখান থেকে অক্টোপাসে আবার ক্লিক করি। করার পরে সে চলে আসছে এখান থেকে, হ্যাঁ, সে এখান থেকে চলে আসছে। ওকে, এখন এখান থেকে বলছে সিলেক্ট ক্যাম্পেইন, ডিফল্ট ক্যাম্পেইন এখান থেকে লেখা আছে, ডিফল্ট ক্যাম্পেইনই থাকুক। আমাদের লিঙ্কডইন ইউআরএলটা এখান থেকে আছে, হাউ মেনি প্রোফাইল টু সিড, আমরা কয়জনের কাছে মেসেজ পাঠাবো। এখানে 100 জন আছে, আমরা এখন বিগিনার অবস্থা, তো আমরা এখন আপাতত হচ্ছে 10 জন করে পাঠাই, হ্যাঁ, আপাতত 10 জন করে পাঠাই, পরে 20 জন 30 জন করে পাঠাই আর কি। আচ্ছা, এখানে লেখা আছে সেন্ড টু সিআরএম, এখন সেন্ড টু সিআরএম এ ক্লিক করি। করার পরে বলতেছে প্লিজ হোল্ড অন, মানে একটু অপেক্ষা করতে বলতেছে, তারা একটু কাজ করতেছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আচ্ছা, দেখি, প্লিজ হোল্ড অন। আচ্ছা, এই যে তারা একটু প্রগ্রেসিং করতেছে, একটু হোক, হয়েছে নাকি দেখি। আপনি কি কার্সর ধরেন নাকি? না 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 না, আপনি ভিডিও দেখতেছেন। ভাই এর মানে রাখতে হবে কন্টিনিউ একটু, মনে হয় যে অনেকটা ইমেল যে ফিল্টারিং টাইপের করেন না আপনি, সেটা 10% প্রোগ্রেস, তারপরে মানে 15 20 এরকম আস্তে হবে। না, দেখতেছি, ওয়েট করেন। 100%। কানেক্ট মেসেজ, মেসেজ করবো আমরা, মেসেজে যাই এখন। আবার একটু দেখি এখানে কি হলো আবার। আচ্ছা, এখান থেকে সিআরএম এ ক্লিক করি দেখি। হুম, ওয়েল ডান মিস্টার জাকির, 10 profiles you requested have been transferred to the campaign. ওকে, এটা হচ্ছে না, ওয়েট করেন একটু, ইনিশিয়ালাইজিং। আচ্ছা, দেখি এটা কাজ করতেছে। হুম, আচ্ছা, এটা দেখেন, এখন এখন এখনো হবে। আমরা যখন ওই যে সিআরএম এ ক্লিক করছি, সিআরএম এ ক্লিক করার পর প্রগ্রেসটা হয়ে দেখেন এখানে এমন একটা ইন্টারফেস আসছে এখানে, হ্যাঁ, যে তুমি এখানে কি করে একটা মেসেজ লেখো। এখানে আমাদেরকে বলতেছে তুমি একটা মেসেজ লেখো, আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসছে। ঠিক আছে, এখন এই ইন্টারফেসে নিয়ে আসার পরে এখন আমরা এখানে একটা মেসেজ লিখবো। এখন আমরা দেখেন কি ধরনের মেসেজ লিখি। মেসেজ লেখার আগে এখান থেকে আগে লিখবে, এই যে ফার্স্ট নেমে একটা ক্লিক করবেন, লাস্ট নেমে একটা ক্লিক করবেন, অর্থাৎ তাদের অটোমেশনটা কি করবে, তাদের ফার্স্ট নেম লাস্ট নেম যার যার প্রোফাইলে আমাদের এই মেসেজটা সেন্ড করবে, সেখানে অটোমেটিকলি তাদের ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিবে আর কি। সেটা আর আমাদের কষ্ট করে একজন একজন করে লিখতে হবে না, সবাইটা সে নিজেই লিখে দিবে। তারপরে নিচে আসেন, তারপরে নিচে আসার পর এখন এখান থেকে লেখেন যে I am reaching out to your profile, RESGHING। এভাবে ডেইলি করলে দেখবেন যে 100% আপনারা পাবেন, এখান থেকে রিপ্লে পাবেন। কেউ না কেউ 100 জনকে পাঠাইলে কমপক্ষে 20 জন বা 10 জন হচ্ছে আপনাকে করবে, রিপ্লে দিবে। এরপরে তাকে পটায় ফেলতে হবে।
আবার আমারে ঝালাই না যে স্যার আমাকে মেসেজ করছে, এখন মেসেজ যদি করতে না পারেন ভাই তাহলে আপনাদেরকে দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে হবে? এখানে অনেকে একটা মেসেজ করলে, ফেক মেসেজ করো, রিয়েল মেসেজ করো, লিঙ্কডইনে একটা নোটিফিকেশন আসুক, সেটা নিয়েও আমারে জ্বালাতন করে। তো এভাবে জ্বালাইলে কিভাবে হবে? তা মানুষের সাথে কথা বলবেন, জাস্ট গুগলে ট্রান্সলেট করে করে সে কি বলে দেখবেন, কি বলে না দেখবেন। যদি সে কোনো রিকোয়ারমেন্ট দেয় সেক্ষেত্রে আপনি যদি সেটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন। এখন মেসেজের রিপ্লাই তো বসে বসে আর আমি আপনারটা দিয়ে দিতে পারবো না, তাই না? অনেকে মেসেজের রিপ্লাই দিবে এখান থেকে ক্লায়েন্ট, আপনারা এটাকে ট্রান্সলেট করে করে তাকে হচ্ছে মেসেজ করবেন, তার রিকোয়ারমেন্ট কি জানতে যাবেন। হ্যাঁ, তার সাথে সুন্দর মতো কথা বলবেন যে আই এম রিচিং আউট টু ইউর প্রোফাইল অন লিঙ্কডইন, প্রোফাইল অন লিঙ্কডইন, LinkedIn, লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইনটা আমাদের একটু ঠিক করে নেই, লিঙ্কডইন। ওকে, দেন হচ্ছে আই ওয়ানা ডিসকাস, এটা সবাই দেখবেন, সবাই লিখে রাখবেন নিজেদের নোটে। আই ওয়ানা ডিসকাস লাইকলি ওয়ার্ক টুগেদার, লাইকলি ওয়ার্ক টুগেদার। তারপরে কি লিখবেন? আই এম ওয়ার্কিং এজ data entry and lead generation expert. Data entry and lead generation expert with 2 years plus, 2 years plus। এগুলা হচ্ছে খুবই সিক্রেট মেথড। হ্যাঁ, এগুলা আমি আগে কখনো দেখাই না, শুধু আপনাদের অনেকের ফাইবার এই সেই সমস্যার কারণে এই এই জিনিসগুলা দেখাচ্ছি আর কি। এগুলা বিভিন্ন এই ক্লায়েন্ট হান্টিং এর পেইড কোর্স গুলাতে এগুলা দেখায় আর কি। ERI, আপনারা 2 দিন পরে ডিজিটাল মার্কেটিং এ শিফট করবেন তো তখন দেখেন যে কি কি দেখায় না দেখায়। হাইলি I am highly experienced, highly interested. I am highly interested in connecting with you. In connecting with you to chat about growing business. I am highly interested to connecting with you to chat about growing and collect any type of leads for your business. ভাইয়া ওয়ার্ড তো শেষ হয়ে গেছে, আর মনে হয় লেখা হচ্ছে না। ঠিক আছে, তাহলে আর করা যাবে না। And collect any leads. ওকে, ওকে, এতটুকু দেন। দেওয়ার পরে এখন এখান থেকে কি করবেন? এখান থেকে হচ্ছে এগুলাকে সব সিলেক্ট করে দেন। সিলেক্ট করে ফরওয়ার্ড,
অনেক 30টা। এখান থেকে দেখি ফরওয়ার্ডে ক্লিক করলে। ও, এখান থেকে দেন যে হাউ মেনি ইউজার্স টু কানেক্ট, আমরা এখান থেকে 10 পিপলস দেই। 10 পিপলস দিয়ে দেন হচ্ছে এটাকে আমরা সেন্ড করি। সেন্ডের অপশনটা কোথায়, এটিতে পাচ্ছি না। সবে তো হইলো। রিসেন্ট ফার্স্ট, ওল্ডেস্ট ফার্স্ট, ইম্পোর্ট। না, লঞ্চ, লঞ্চে ক্লিক করেন। হ্যাঁ, লঞ্চে ক্লিক করলে হবে। লঞ্চে ক্লিক করলে এটা এখন অটোমেটিকলি মেসেজটা এই 10 জনের কাছে সেন্ড হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু সেন্ড হচ্ছে। এই যে এখানে প্রগ্রেসিং 0%, দ্য নেক্সট প্রোফাইল উইল বি, এখানে টাইমটা উঠতেছে, এখন এটা কিন্তু সেন্ড হচ্ছে তাদের কাছে, এটা এখন সেন্ড হচ্ছে। যে একজন একজন করে সেন্ড হচ্ছে। এখান থেকে একটু ওয়েট করেন, এটা হোক, 100% পর্যন্ত হোক। আমাদের হচ্ছে এটা সেন্ড ডান। হ্যাঁ, এখন এটা সেন্ড ডাউন হয়ে গেছে। দেন হচ্ছে দেখেন এখান থেকে এগুলো সেন্ড ডান হয়ে গেছে। তাহলে হচ্ছে, তো এইভাবে হচ্ছে আমরা করব। হ্যাঁ, প্রতিদিন 10টা 10টা করে করব। পারবেন না? প্রতিদিন খুব এইভাবে, আচ্ছা প্রতিদিন ভাই, এইভাবে। 10টা করে সেন্ড করতে গেলে আবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যাবে নাকি? আহ, এখন নতুন দেখেই তো 10টা দিছি। হ্যাঁ, এখন আপাতত কে কইরেন না, আমরা তাহলে আমাদের তো দেখি আমাদের এই জাকির ভাইয়ের ফলাফল কি আসে, তারপরে নেক্সট ক্লাসে ওই ফলাফল অনুযায়ী সবাই নাইবেন। এখন শিখে রাখেন। হ্যাঁ, এখন একটু শিখে রাখেন, আশা করি কিছু হবে না। তারপরে দেখি, কারণ এই অটোমেশনটা সরাসরি পাঠায় না। সেটা প্রগ্রেস করছে ঠিক আছে, কিন্তু সে কাজ করে হচ্ছে যে একদম ম্যানুয়ালির মতো। হ্যাঁ, একজন 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 করে সে ম্যানুয়ালির মতো কাজগুলা করে। এই যে দেখেন এখানে আমাদের মেসেজ অপশনে কিন্তু এই মেসেজগুলো এখনো আসে নাই। তার মানে সে কাজ এখনো শুরু করে না, সে কিন্তু আস্তে আস্তেই তাদেরকে মেসেজগুলো পাঠাবে। সে কিন্তু আস্তে আস্তে তাদেরকে মেসেজগুলো পাঠাবে। আমাদের এখানে যখন রিপ্লাই আসবে আমরা এইভাবে কাজ করবো। আর গত ক্লাসে তো দেখাইছি যে আপনারা লিড জেনারেশন লিখে সার্চ করে, ডাটা এন্ট্রি লিখে সার্চ করে তাদের গ্রুপে একটা ওভারভিউ দিচ্ছি আর কি, যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডমে হচ্ছে আপনারা যে গ্রুপগুলো আছে সেখানে জয়েন থাকবেন। 2 নম্বরে হচ্ছে আপনারা সিইও ওনার লিখে সার্চ করবেন। লিড স্যার জেনারেশন, রেকর্ডটা কইরেন স্যার। রেকর্ড আছে। ওনার মানে লিড জেনারেশন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে আপনারা হচ্ছে সেখানে যাবেন, টাইটেলে দিবেন কি সিইও ওনার, এবং তাদেরকে হচ্ছে রিচ আউট করে এইভাবে ঠিক এইভাবে বের করবেন। বের করে হচ্ছে তাদেরকেও ঠিক এইভাবে মেসেজ করবেন যে এই যে মেসেজটা বানাইছি এরকম একটা মেসেজ করবেন, অথবা আরো মেসেজ টেমপ্লেট নিজের মতো করে অ্যাট্রাকটিভ বানিয়ে নিতে পারেন। আর আমার গ্রুপে যারা আছেন তাদের জন্য তারা থাকবেন। আমি মাঝে মাঝে হচ্ছে যখন আমার আরো কমিউনিটিটা বড় হবে, আমি মাঝে মাঝে হচ্ছে সেখানে এরকম শুধুমাত্র ক্লায়েন্ট ফাইন্ডিং এর এরকম বিভিন্ন ধরনের এই ক্লাস নিয়ে আসবো। ধরেন একটা লাইভ সেশনে আসবো একটা জুম লিংক দিয়ে, ফ্রাইডেতে বা কোনো একটা ছুটির দিনে এসে এসে তাদেরকে এরকম এফেক্টিভ ওয়েগুলা দেখাবো। কারণ প্রতিটা প্রতিষ্ঠান হচ্ছে ফ্রিল্যান্সিং শিখায়, এটা ঠিক। তারা ফাইবারে অ্যাকাউন্ট খুলে দেয় বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে দেয়, কিন্তু কেউ বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট ধরতে হয় কেউ শিখায় না ওইভাবে।
আরো অনেক এফেক্টিভ ভয়ে আছে যেগুলো হচ্ছে ডাটা এন্ট্রির জন্য কাজে লাগবে না, বা ডাটা এন্ট্রির জন্য ওইভাবে বাইরে থেকে ক্লায়েন্ট, ওই সিস্টেম গুলাতে হচ্ছে বাইরে থেকে ক্লায়েন্ট গুলো ধরা যায় না। কিন্তু আপনারা যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন বা হচ্ছে অন্যান্য কোনো সার্ভিস শিখবেন, তখন কিন্তু ওই সব বায়ারের খনি থাকে বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেথডে, যেগুলো আপনি জীবনেও মানুষ ওইভাবে শিখায় না। কেন শিখায় না জানেন? প্রতিটা প্রতিষ্ঠান করে কি, কোর্স করায় এক ভাগে, তারপরে হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ডিং এর কোর্স করা এবার আলাদা। যে তুমি এখন কোর্স করছো আমার কাছে, এবার আমার সামনে থেকে নতুন একটা ব্যাচ শুরু হইতেছে শুধু ক্লায়েন্ট ফাইন্ডিং এর, সেই কোর্সে ভর্তি হও। তো এরকম আর কি। এজন্য কেউ হচ্ছে তাদের কোর্সের মধ্যে ক্লায়েন্ট ফাইন্ডিং গুলা দেখায় না, যেগুলো আমি খুবই খুবই এফেক্টিভ কিছু জিনিস আছে যেগুলো করলে 100% কাজ পাওয়া যায়, এমন কিছু সিস্টেম আছে। এই যে এখন যেগুলো দেখাইছি বা গত ক্লাসটা যেটা দেখাইছি, ওইগুলো আপনারা করতে পারলে 100% কাজ পাবেন। তবে আপনাদের ডাটা এন্ট্রির জন্য আরো কিছু আমি দেখাবো লাস্ট ক্লাসটাতে। তবে আমাদের অন্য অন্য সাবজেক্ট যেগুলো আছে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসইও বা ওয়েব ডেভেলপার, তাদেরকে বায়ার খোঁজার আরো অনেক মেথড আছে, এফেক্টিভ মেথড, ঠিক আছে, যেগুলা ডাটা এন্ট্রির জন্য খুব কম কাজে লাগে আর কি। তো ওইগুলা আমি হচ্ছে আপনার এই আমার গ্রুপটাতে যারা আছেন, আমি প্রায় সময় বিভিন্ন লিখে লিখে সার্চ করি, আপনাদের মাথার উপর দিয়ে যায় অনেকের, কারণ আপনারা এখন এন্ট্রি লেভেলে আছেন। আস্তে আস্তে আমি যা লিখি এগুলা বুঝবেন, অথবা আমি এরকম লাইভ সেশনে এসে মাঝে মাঝে ক্লাস নিয়ে আমার এই স্টুডেন্ট গুলা সবাই একসাথে করে আমি এরকম কিছু না কিছু শিখাবো আর কি, এরকম আমার টার্গেট আছে। তো আপনারা হচ্ছে ট্রাই করে যান, কাজ করে যান, কাজে লাগবে। আচ্ছা ভাইয়া, আপনার গ্রুপে যেগুলো পোস্ট করেন স্যার, ওগুলো স্যার শিক্ষণীয় বিষয় স্যার। হ্যাঁ, আমি বললাম তো অনেকের এখন হচ্ছে মাথার উপর দিয়ে আপনার যাইতে পারে ওই এই ভাষাগুলো জিনিসগুলো। পোস্ট দেখি স্যার, শিক্ষণীয় হ্যাঁ, বিষয়। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার যে লিঙ্কডইনের যে প্রোফাইল পিকচার আর ফাইবারের প্রোফাইল পিকচারটা দুটো আলাদা, এটা কি কোনো সমস্যা হবে সমস্যা তো? নাই রে বোন, লিঙ্কডইন তো লিঙ্কডইনে, ফাইবার তো ফাইবারে। লিঙ্কডইন হইলো ফাইবারের আরো শত্রু, কারণ যে লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট। লিঙ্কডইন এখন ফাইবারকে টেক্কা দেওয়ার জন্য কাজ করতেছে। ভাইয়া, আমার লিঙ্কডইনের অ্যাকাউন্ট 2-3টা রেস্ট্রিক্ট হয়ে গেছে, তো এই জন্য আর আমার পিকচার দিই নাই, অন্য নতুন সবকিছু দিয়ে আগে আমি আরেকটা জিনিস করছি। জানার ছিল, সেটা হচ্ছে আপনি যে বললেন যে আপনি যে মেথড গুলো আমাদেরকে শিখাচ্ছেন, বিশেষ করে ক্লায়েন্ট হায়ারিং এর ক্ষেত্রে, ফাইন্ডিং এর ক্ষেত্রে, তা অন্যান্য প্রতিষ্ঠান যে তারা ক্লায়েন্ট হায়ারিং এর জন্য আলাদা কোর্স করে, অনেক প্রতিষ্ঠান কি ভাবে যে দেখা যাচ্ছে যে একটা ব্যাচে 30 জন থাকলো, তারা যে মেথড গুলো প্রয়োগ করার কারণে যে তাদের মার্কেটটা আবার নষ্ট হয়ে যাবে বা তারা কাজ পাবে না, এই ভয়ে কি তারা শিখাতে চাচ্ছে না, না এমন কিছু ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু এফেক্টিভ জিনিস আছে যেগুলো 100% কাজ পাওয়া যায়, হ্যাঁ, একটু ট্রাই করলে। ও আচ্ছা, কিন্তু বুঝতে এই পারছি। তাদের কারণে মার্কেটটা আরো নষ্ট হয়। কেমন নষ্ট হয় জানেন? নষ্ট হয়ে এই যাচ্ছে, রাইট। আধা বিদা কাজ করে ওরা হচ্ছে, তারা এখান থেকে ক্লায়েন্ট হুক করে, হুক কইরা ক্লায়েন্টের সার্ভিস ওইভাবে দিতে পারে না, পরবর্তীতে কই, দূর বাঙালিরা কাজ পারে না, তখন বাংলাদেশিদেরকে কাজই দেয় না। বাংলাদেশের কাজ এমনি তো মার্কেটের অবস্থা ভালো না ভাইয়া, এমনিতে বাংলাদেশি মার্কেটের অবস্থা ভালো না। দেশেই তো এখন আরেকটা কাজ জিনিস কি খুঁজে জানেন? দেয়। জি পৃথিবীতে ভাইয়া। যত ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের মাত্র 25% হচ্ছে আমাদের এই ফাইবার, আপওয়ার্ক বা হচ্ছে আমাদের এই যে ইগুলা থাকে, freelancer.com বা এরকম এই মার্কেট বুঝতে প্লেস পারছি। সাইট যেগুলো আছে, জি ভাইয়া। অনলি 25% মাত্র এখানে আছে। আর 75% ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসের বাইরে। বাইরে বলতে আউটসাইড কোথায়? মার্কেট। হ্যাঁ, যেমন লিঙ্কডইনে বা হচ্ছে আপনার এই ইয়াতে, এই যে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, হ্যাঁ, এই জি 75% কিন্তু বাহিরে, পিন্টারেস্টে। কিন্তু মাত্র 25% হচ্ছে আপওয়ার্ক আর ফাইবারে। কিন্তু আমরা আপওয়ার্ক আর ফাইবারের পিছে পিছে দৌড়াচ্ছি, এটা ছাড়া কিছু বুঝতেছি না। কিন্তু আমি আপনাদেরকে এখনো বলছি যে আসলে ওই যে অত এফেক্টিভ মেথড গুলো আমাদের ডাটা এন্ট্রির জন্য কাজে লাগে না, কিন্তু অন্যান্য সেক্টরের জন্য কাজে লাগে, সোশ্যাল মিডিয়া ভাইয়া, মার্কেটিং একটা এর জন্য কাজে লাগে। জিনিস ছিল, হ্যাঁ আমি ওই বলেন। যে মনে হয় লাস্ট 4-5 মাসের উপরে হবে, বেশ কিছু ভিডিও মনে করেন ইউটিউব বলেন বা ফেসবুকে, এই যে আপনার ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং এর যে ক্লায়েন্ট হায়ারিং গুলো হয় আউটসাইড, মনে করেন মার্কেট হুম প্লেসের বাইরে, হুম। তা বেশিরভাগ শোনেন, দেখা যাচ্ছে এই যে ইও বলে ইউটিউবে এটা। যেগুলা দেখেন না, ওই হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ, ওই ওই এফেক্টিভ মেথড গুলা জীবনও কোনো ইউটিউবার জীবনও ইউটিউবে পাবলিশ করবে না। পাবলিশ ঠিক আছে, করবে না, রাইট। এখানে যেগুলা করে এগুলা দেখে এতটা হয়ে যাচ্ছেন, মানে খুশি হয়ে যাচ্ছেন, কিন্তু এর থেকেও যে চমৎকার কিছু জিনিস আছে এগুলা কোনো ইউটিউবার করবে না, কারণ একজন ইউটিউবার যদি করে, একদম সব ইউটিউবার তার পিছনে লাগবে। ভাইয়া ওটা আপনি যেটা বললেন যে মেথডটা, ওটা কি প্রিমিয়াম মেথড না না হচ্ছে না, আমাদের বিভিন্ন ধরনের ফ্রি মেথড? মেথডই আছে, অনেক মেথড আছে, বিভিন্ন ধরনের অনেক মেথড আছে। আচ্ছা ভাইয়া, হুম। এই যে রিকভারি আইটির যে নিজস্ব মার্কেট প্লেস, ওইখানে অ্যাকাউন্ট করার বিষয়টা একটু যদি বলতেন। অ্যাকাউন্ট তো ওইখানে করি নাই আমি।
ওখানে অ্যাকাউন্ট করবেন। এই আপনাদের তো মনে হয় এখানে এগুলা নিয়ে ক্লাস হয়েছে, ওইগুলো আমার জানা নাই আপু, হ্যাঁ এগুলো আমি আমার তো কাছে ক্লাস কিছু হয়েছে ক্লাস নাই। পাই ক্লাস নাই হয়েছে তো। এটা নিয়ে। ওই ওইগুলো যে আমার কাছে আরিফিন স্যার কিছু নাই। আরিফিন স্যার ক্লাস করেছিল। ওইগুলা আমার কাছে কিছু নাই, এগুলা আমি জানি না ওইভাবে, আপনারা করেন। স্যার ওই একটা কথা কততম জানতে ক্লাসে চাইছিলাম। করাইছিল? বলেন। ওইটা একটু দেখতে হবে, ওই 1 2 এরকমই। স্যার ক্লাসের একটা কথা লিঙ্ক বা হইতেছে। নাম্বারটা একটু হ্যাঁ দিয়ে দেন। বলেন, একটু কুইক বলেন। হ্যাঁ হুম। স্যার, ও মানে বলতেছিলাম এখন বর্তমান যে শুক্রবারে ক্লাস হইতো তো মার্কেট প্লেস নিয়ে, তো এখন কি বর্তমানে ক্লাস হয়? আমি বললাম তো ওইগুলো ও, আমি আসলে আপনি জানি জানেন না। না না? হ্যাঁ মানে এটা তো আপনার ক্লাসগুলো ইম্পর্টেন্ট দিয়ে আমি ওই ক্লাসগুলো আমি বলছি যে না, আগে আপনার ক্লাসগুলোই বেশি করতে হবে আর কি। তো রিপোর্ট সবকিছু একসাথে আমার আমি কাছে। কি স্ক্রিন শেয়ার অফ করে দিব? হ্যাঁ হ্যাঁ করে দেন। আচ্ছা একটা কথা হচ্ছে, আপনারা স্যার যখন আমার যেই স্ক্রিনটাকে কি স্যারকে আপনাদের কথা বলতে দেন। আপনাদের কাছে একটা হলো। শেয়ার করুন একটু আমার অ্যাকাউন্টে দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে দেখবো। শোনেন, আমি সব